Good morning, dear students. You are welcome to English online class brought to you by Pahartuli University College. I am Saiful Haq, lecturer in English. I welcome you all to this session. Today we are going to discuss about English based on English first paper based on your new syllabus, revised syllabus. This online class is supervised by our honorable principal sir, Mr. Shamal Gandhi Mojumdar sir. Thanks, sir. Thank you for supervising the class. And this online class is coordinated with my other colleagues, Mr. Rashid Mukammel. Please have a look. Today we will discuss about sentence connectors or linkers from English second paper. সেন্টেন্স কানেক্টর অর লিঙ্কার সম্পর্কে তোমরা সবাই জানো। লিঙ্কার্স হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো আমরা দুই বা ততোধিক শব্দ বা বাক্যের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করে থাকি। এইগুলো ব্যবহার করার ফলে সেন্টেন্সটা অনেক বেশি সৌন্দর্য অবলম্বন করে, শ্রুতি মাধুর হয় এবং আরেকটা বাক্যের সাথে যে আরেকটা বাক্যের সম্পর্ক অথবা আরেকটা সেন্টেন্সের একটা শব্দের সাথে যে আরেকটা শব্দের যে সম্পর্ক স্থাপন করে সেটার ফলে ভাষাটা অনেক বেশি শ্রুতিমধুর হয় এবং যে লিসনার থাকে সে বেশি ভালোভাবে বুঝতে পারে। তাহলে চলে যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমি তোমাদেরকে যে রিভাইজড সিলেবাস ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি সেন্টেন্স কানেক্টরস হচ্ছে তোমার 7 নম্বরে। দেখো এখানে 7 নম্বরে ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। আগে ছিল তোমার 10টা সেন্টেন্স কানেক্টরের জন্য প্রতিটার জন্য তুমি হাফ মার্কস করে 5.5 ইন্টু 10 টোটাল 5 নাম্বার পেতে। এখন সেটাকে বাড়িয়ে 14টা করা হয়েছে। তো তাহলে তুমি এখানে এখন 7 নাম্বার পাবে, টোটাল 7 নাম্বার পাবে, যেটা তোমাদের পাস করার জন্য অনেক বেশি ইজি করে দেওয়া হয়েছে। তো এই 7 নাম্বার নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন পরীক্ষায় তোমার আগে এই কোয়েশ্চেনটা থাকতো 10 নম্বরে, সেন্টেন্স কানেক্টরস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এখন তুমি পাবে 0.5 ইন্টু 14 টোটাল 7 মার্কস। এটা 7 নাম্বারেই থাকবে, তোমার প্রশ্নপত্রে 7 নাম্বারেই থাকবে। আমরা একটা খুব ইজি একটা প্যাসেজ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা তোমরা পড়লেই বুঝতে পারবে। এটা সিলেট বোর্ড 2017 সালে আসছিল। লাস্টের দিকে আমি আরও কয়েকটা সেন্টেন্স অ্যাড করছি যাতে 14টা হয়। তোমরা আশা করি পড়লে জিনিসটা বুঝতে পারবে। আমি এই স্লাইডের শেষে তোমাদের জন্য অ্যান্সারগুলো দিয়ে দিব। যেমন দেখো, অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সততা একটি মহৎ গুণ। দ্য ম্যান পসেসিং দিস ইনভ্যালুয়েবল কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। যে মানুষ এই অমূল্য গুণটি ধারণ করে সে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। ড্যাশ, তাহলে কি হবে, এখানে কি হতে পারে? আমি বলতেছি যে মানুষ এই সততা গুণটি ধারণ করে, ইনভ্যালুয়েবল কোয়ালিটি, অমূল্য এই গুণটি ধারণ করে, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন দ্য আর্থ। তাহলে এখানে আমরা দিতে পারি কি নো ডাউট, কোনো সন্দেহ নেই। নো ডাউট, কোনো সন্দেহ নেই। এ নাম্বারের অ্যান্সার হবে নো ডাউট। টু বি অনেস্ট, এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্থিনেস। সৎ হতে হলে একজন মানুষের কি থাকতে হবে? বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। ট্রাস্টওয়ার্থিনেস, বিশ্বাসযোগ্যতাটা থাকতে হবে। তাহলে এখানে বি নাম্বারে এটা একটা সেন্টেন্সের শুরু এবং পরে একটা কমা দেওয়া হয়েছে। এমন একটা শব্দ ব্যবহার করতে হবে, কানেক্টরস বা লিঙ্কার্স এখানে ইউজ করতে হবে যেটা এই সেন্টেন্সের সাথে যায়। এমন যেটা এই সেন্টেন্সের সাথে যায়। নোবডি ট্রাস্ট এ লায়ার। আমরা বলছি মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। আগে বলছি কি টু বি অনেস্ট, সৎ হতে হলে এ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্থিনেস, সৎ হতে হলে একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দেখো, নোবডি ট্রাস্ট এ লায়ার, একজন মৃত্যুককে কেউ বিশ্বাস করে না। তাহলে এখানে কি হতে পারে? কারণ বিকজ হতে পারে। এখানে বিকজ, এখানে একটাই অ্যান্সার হবে শুধু বিকজ।
বিকজ নোবডি ট্রাস্ট এ লায়ার। বি নাম্বার অ্যান্সারটা হবে বিকজ। এখানে তোমার সেন্টেন্সের শুরুতে এই বিকজটা বসবে, এরপরে কমা আছে, সেই হিসেবে তোমার পরের সেন্টেন্সটাও পড়তে হবে আগে। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। একজন মিথ্যুক কিছু সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য, সময় সাপেক্ষে কী হতে পারে, জীবনে উন্নতি করতে পারে। প্রসপার, জীবনে উন্নতি করা। এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, সময় সাপেক্ষে জীবনে স্বল্প সময়ের জন্য অথবা ক্ষণিকের জন্য জীবনে কি করতে পারে, উন্নতি করতে পারে। আবারও দেখো এখানে ফুল স্টপ। এরপরে হি গুজ টু দ্য ডগস। হি গুজ টু দ্য ডগস মানে সে অবশেষে গোল্লায় যায়, ধ্বংস হয়ে যায়। গুজ টু ডগস মানে হচ্ছে গোল্লায় যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। হি গুজ টু ডগস। এরপরে এটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে, সি নাম্বার। সেন্টেন্সের শুরুতে এমন একটা লিঙ্কার্স বসবে যেটা এই বাকিটা সেন্টেন্সের সাথে একটা কি সম্পর্ক স্থাপন করবে। তাহলে কি হবে এখানে দেখতে, এখানে দুটো অ্যান্সার হবে। যেমন দেখো বাট ইভেনচুয়ালি, বাট ইভেনচুয়ালি ঘটনাক্রমে, বাট ইভেনচুয়ালি অথবা বাট কনসিকুয়েন্টলি, বাট কনসিকুয়েন্টলি অথবা বাট ইভেনচুয়ালি। কনসিকুয়েন্টলি মানে ধারাবাহিকভাবে অথবা ক্রমানুসারে সে গুল্লায় যায়, বাট ইভেনচুয়ালি মানে ঘটনাক্রমে সে গুল্লায় যায়। তুমি দুটাই দিলে যে কোনো একটা দিলে হবে, তবে বেশি পারফেক্ট হচ্ছে কি বাট কনসিকুয়েন্টলি, বাট কনসিকুয়েন্টলি হি গুজ টু দ্য ডগস, সে অবশেষে গুল্লায় যায়। এবার দেখো এখানে ফুল স্টপ, এই সেন্টেন্সটা শেষ। ডি নাম্বারে যেটা হবে সেটা সেন্টেন্সের শুরুতে এমন একটা লিঙ্কার্স বসাতে হবে। দেখো উই শুড বি অনেস্ট, উই শুড বি অনেস্ট। আমরা কি বলতে পারি, আমাদের সৎ হতে হবে। আমরা বলতে পারি না, তাই আমাদের সৎ হতে হবে। যেহেতু খারাপ মানুষ, অসৎ মানুষ গুল্লায় যায়, সেহেতু উই শুড বি অনেস্ট। তাহলে এখানে সেহেতু বা যে তাই, সেহেতু বা তাই এর ইংলিশ হচ্ছে কি সো, সো অথবা দেয়ারফুল। সেহেতু দিলে দেয়ারফুল, তাই দিলে সো। সেহেতু দিলে দেয়ারফুল, যেহেতু বলি যে আমরা দেয়ারফুল, আর সো হচ্ছে সুতরাং, তাই। সো উই শুড বি অনেস্ট। তাহলে ডি নাম্বার অ্যান্সারটা হবে সো অথবা দেয়ারফুল। যেহেতুও দিতে পারো তুমি, তাইও দিতে পারো, সেহেতুও দিতে পারো। এই সেহেতু অথবা তাইয়ের ইংরেজি হচ্ছে সো, যেহেতু ইংরেজি হচ্ছে দেয়ারফোর। যে কোনো একটা দিলে হবে এখান থেকে। ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইট ইজ সেড দ্যাট মানে প্রবাদে বলা আছে, বলা আছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ই নাম্বারে দেখো, ই নাম্বারে এটা ডি নাম্বারের পরে এটা আবার ফুল স্টপ। এরপরে ই নাম্বার শুরু, সেন্টেন্সটা শুরু, এমন একটা শব্দ বা লিঙ্কার্স এখানে দিতে হবে যেটা এই সেন্টেন্সের সাথে যায়। ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে অসৎ, ডিসঅনেস্টি অসততা, ইজ দ্য সাইন অফ ডাউনফল। ডাউনফল মানে হচ্ছে নিম্নমুখীর জন্য এটা একটা চিহ্ন। নিম্নমুখী মানে হচ্ছে এখানে হবে ডাউনফল মানে হচ্ছে কি এই কোনো মানুষের ধ্বংস হয়ে যাওয়া। ডাউনফল মানে হচ্ছে এখানে ধ্বংস হয়ে যাওয়া। অসততা হচ্ছে কি ধ্বংসের চিহ্ন। সততা আমি বলছি কি এখানে আগে বলা আছে কি সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অন্যদিকে ডিসঅনেস্টি, অসততা হচ্ছে কি ধ্বংসের চিহ্ন। তাহলে সততা যদি বেস্ট পলিসি হয়, অসততা ধ্বংসের চিহ্ন, তাহলে এখানে আমরা অন্যদিকে এই কথাটা ইউজ করতে পারি। একদিকে সততাকে বেস্ট পলিসি বলা হচ্ছে, অন্যদিকে অসততাকে ডাউনফল বলা হচ্ছে। তাহলে ই নাম্বারে হবে কি এখানে হবে অন্যদিকে, অন দ্য কন্ট্রেরি, অন দ্য কন্ট্রেরি, অন দ্য কন্ট্রেরি অপর দিকে, অপর পক্ষে। একদিকে সততাকে বেস্ট পলিসি বলা হচ্ছে, অপর পক্ষে অসততাকে ধ্বংসের কারণ বলা হচ্ছে, ধ্বংসের চিহ্ন বলা হচ্ছে। তাহলে এখানে কি হবে অন দ্য কন্ট্রেরি অথবা অন দ্য আদার হ্যান্ড। অন দ্য আদার হ্যান্ড দিবে, কেমন তোমরা অন দ্য আদার হ্যান্ড তোমাদের জন্য বেশি ইজি হবে। এই নাম্বার হবে অন দ্য আদার হ্যান্ড ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। গড হেল্পস দোজ হু আর অনেস্ট। আল্লাহ তাহাকেই সাহায্য করে যারা সৎ, অসৎ মানুষকে আল্লাহ সাহায্য করে না।
এরপরে এটা ফুল স্টপ, এরপরে আরেকটা সেন্টেন্স শুরু, দেখো এফ নাম্বার, ডিজনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষগুলা জাতির জন্য অভিশাপ। অসৎ, ডিজনেস্ট পিপল আর কার্সড, অসৎ মানুষগুলো হচ্ছে কি অভিশপ্ত, যারা সৎ নয় এই সমস্ত মানুষগুলা অভিশপ্ত। তাহলে এখানে আমরা কি দিতে পারি, বিসাইডস দিতে পারি, বিসাইডস ব্যতীত, বিসাইডস অথবা অন দ্য আদার হ্যান্ড এখানেও দিতে পারি। অন দ্য আদার হ্যান্ড ডিজনেস্ট পিপল আর কার্সড, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, ডিজনেস্ট পিপল এখানে প্রথম দিকে বলা হচ্ছে কি গড হেল্পস দোজ হু আর অনেস্ট, অন্যদিকে যারা অসৎ তারা অভিশপ্ত। গড হেল্পস দোজ হু আর অনেস্ট, একটা দুবার হতে পারবে, তিনবার হতে পারবে, সমস্যা নাই, যেটা সেন্টেন্সের সাথে যায় সেটাই হবে। কেমন, গড হেল্পস দোজ হু আর অনেস্ট, অন দ্য আদার হ্যান্ড, এফ নাম্বার হবে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড ডিজনেস্ট পিপল আর কার্সড। এটা ফুল স্টপ, সেন্টেন্স শেষ। এরপরে এমন একটা শব্দ বসবে যেটা এই সেন্টেন্সের শুরুতে কমা দিয়েও এই লিঙ্কার্সটাকে সেপারেট করা যায়। জি নাম্বার, দেখো সেন্টেন্সের শুরু এরপরে কমা, চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম চাইল্ডহুড, শিশুদেরকে শৈশবকাল থেকে সততা শেখাতে হবে। চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম চাইল্ডহুড, শিশুদেরকে শৈশবকাল থেকে সততা শেখাতে হবে। তাহলে এখানে আমরা কী দিতে পারি, দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই এই জন্য, দ্যাট ইজ হোয়াই মানে কি এই জন্য। একদিকে বলা হচ্ছে সৎ অসৎ মানুষের কথা সব বলে ফেলা হয়েছে, একদিকে সততার কথা বলা হয়েছে, অন্যদিকে অসততার কথা বলা হয়েছে। এরপরে দ্যাট ইজ হোয়াই এই জন্য, দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই যে নাম্বার হচ্ছে দ্যাট ইজ হোয়াই এই জন্য, চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম চাইল্ডহুড, এই জন্য। তোমার সেন্টেন্স পড়ে তুমি বুঝতে পারবে এখানে কোন লিঙ্কার্সটা ইউজ হবে। এখানে দ্যাট ইজ হোয়াই খুব পারফেক্টলি যায়, অন্যগুলো তেমন পারফেক্টলি যায় না, সো যায়, বাট দ্যাট ইজ হোয়াই ভেরি পারফেক্ট। এই জন্য তোমরা দিবে দ্যাট ইজ হোয়াই চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম চাইল্ডহুড। ইট ইজ ওয়াইডলি অবজার্ভ দ্যাট, এটা ব্যাপকভাবে দেখা হয়েছে যে, পর্যবেক্ষণ করা হয়েছে যে, দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, ছেলেমেয়েরা সন্তানেরা বাবা মাকেই ফলো করে। এটা গভীরভাবে উপলব্ধি করা হয়েছে যে ছেলেমেয়েরা তাদের বাবা মাকেই ফলো করবে। বাবা মা সৎ হলে ছেলে সন্তানও সৎ হবে, অথবা বাবা মা অসৎ হলে বাচ্চা কাচ্চাও অসতের দিকে যাবে। তবে আবার সৎও হতে পারে, অসৎ তাও হতে পারে। সব বাবা মা যে এই সৎ হবে বা সব বাবা মা যে অসৎ হবে এরকমও না। ড্যাশ, প্যারেন্ট শুড বি অনেস্ট, ড্যাশ, এইচ নাম্বারে দেখো এমন একটা লিঙ্কার্স এখানে বসাতে হবে যেটা শুরুতে বসে এরপর কমা বসতে পারে। প্যারেন্টস শুড বি অনেস্ট, বাবা মার সৎ হতে হবে। অ্যান্ড আপরাইট ইন দেয়ার বিজনেস অফ লাইফ, তাদের কর্মজীবনে, তাদের কর্মজীবনে বাবা মাকে সৎ হতে হবে। অ্যান্ড আপরাইট ইন দেয়ার বিজনেস অফ লাইফ, এটা হচ্ছে তাদের কর্মজীবনে তাদের কী হতে হবে, সৎ হতে হবে। তাহলে এমন একটা লিঙ্কার্স আমরা এখানে দিব এইচ নাম্বারে যেটা এটার সাথে যায়। তাহলে এই জন্য এখানে এই জন্য কথাটা ব্যবহার করা হবে। কেমন, এই জন্য প্যারেন্ট শুড বি অনেস্ট, এই জন্য বাবা মার সৎ হতে হবে। এই জন্যর ইংরেজি কি, এই জন্য এটা একটা লিঙ্কার্স, এটা হবে হেন্স, HENCE, হেন্স এই জন্য। ফর দিস রিজন এই জন্য, এই কারণে, অথবা হ্যান্স এখানে ব্যবহার করা হবে এই জন্য যে প্যারেন্টস শুড বি অনেস্ট, বাবা মার সৎ হতে হবে। হ্যান্স দিতে পারো, অথবা তুমি ফর দিস রিজনও দিতে পারো। ফর দিস রিজন প্যারেন্টস শুড বি অনেস্ট, এখানে যে লিঙ্কার্সটা বেশি যায় সেটা হচ্ছে ফর দিস রিজন এই কারণে, অথবা এই জন্য। হ্যান্স, প্যারেন্টস শুড বি অনেস্ট, প্যারেন্টস শুড বি অনেস্ট অ্যান্ড আপরাইট ইন দেয়ার বিজনেস অফ লাইফ, তাদের কর্মজীবনে। এরপরে দেখো ফুল স্টপ। আই নাম্বারেও আবার এমন একটা লিঙ্কার্স বসবে যেটা সেন্টেন্সের শুরুতে বসে এই সেন্টেন্সের সাথে সম্পর্কটা ভালোভাবে দেখাতে পারে, অথবা এই শব্দের সাথে পাশাপাশি যে শব্দ আছে সেটার সাথে একটা গুড রিলেশন সেন্টেন্সে দেখাতে পারে।
আই নাম্বার ড্যাশ চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স, ছেলেদেরকে শিশুদেরকে মেলামেশার জন্য অনুমতি দিতে হবে উইথ দুস ফ্রেন্ডস হু আর অনেস্ট, এই সমস্ত বন্ধুদের সাথে যারা সৎ, উইথ দুস ফ্রেন্ডস হু আর অনেস্ট, সৎ বন্ধুদের সাথে শিশুদেরকে মেলামেশা করার জন্য অনুমতি দিতে হবে, অ্যালাউড, অনুমতি দিতে হবে। তা এখানেও আমরা এরকম একটা লিঙ্কার্স দিব, যেমন এই জন্য, তাই, এখানে তো এই জন্য দিয়ে দিছি, এখানে হবে তাই, তাই শিশুদেরকে এমন এমন বন্ধুদের সাথে মেলামেশা করতে হবে যারা সৎ। সো সো দিতে পারবে এখন এখানে, সো অথবা দাসও দিতে পারো, দাস, সো অথবা দাস। সো সো দিবা না, সো আমরা বেশি ইউজ করে বলছি, দাস দাও, দাস, এই জন্য, তাই, দাস, তাই চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্সড উইথ দোজ ফ্রেন্ডস হু আর অনেস্ট, এখানে ফুল স্টপ। এরপরে যে নাম্বার শুরু, যে নাম্বার সেন্টেন্সটা আমরা পড়ে দেখি, দে ক্যান মেক দেয়ার ক্যারেক্টার্স, তারা তাদের, তাই এখানে তো আমরা তাই বলছিলাম, এখানে যেন তারা তাদের কি করতে পারে, চরিত্র তৈরি করতে পারে, যে নাম্বার। সো সো এখানে সো দাও, সো দাও, এখানে সো দিতে পারে, সমস্যা নেই। সো দে ক্যান মেক দেয়ার ক্যারেক্টার্স, কে নাম্বার পর্যন্ত এগুলো আমি অ্যাড করছি। দেখো এমন একটা লিঙ্কার্স এখানে ইউজ করতে হবে যেটা সেন্টেন্সের শুরুতে বসবে, এরপরে কমা বসতে পারে। অল গার্ডিয়ানস শুড বি মোর কনসাস, এই অল গার্ডিয়ানস শুড বি মোর কনসাস, এই জন্য সব, এই জন্য এখানে হবে যে এই জন্য সব অভিভাবকের সতর্ক হওয়া উচিত। দ্যাট ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই দেবে এখানে, ফর দিস রিজন অথবা দ্যাট ইজ হোয়াই, ফর দিস রিজন অথবা দ্যাট ইজ হোয়াই অল গার্ডিয়ানস শুড বি মোর কনসাস, অল গার্ডিয়ানস শুড বি মোর কনসাস। এল নাম্বারে দেখো, ড্যাশ অ্যান অনেস্ট পারসন লিডস এ সিম্পল লাইফ, আমি বলছি কি একজন সৎ মানুষ কি করে, সাধারণ জীবন যাপন করে। বাট এখানে আমি দিছি লিঙ্কার্স হিসেবে বাট, কিন্তু একজন মানুষ সাধারণ জীবন যাপন করে। দো এ ডিসঅনেস্ট পারসন লিডস এ লাক্সারিয়াস লাইফ, আমি এর পরের সেন্টেন্সে বলছি কি তোমার এই জন্য আগে পরে সব সেন্টেন্স পরে দেখতে হবে কোথায় কী হচ্ছে, বারবার একই জায়গায় একই লিঙ্কার্স দিলে তো আর হবে না। দো এ ডিসঅনেস্ট পারসন লিডস লাক্সারিয়াস লাইফ, যদিও একজন অসৎ মানুষ কি করে, বিলাসবহুল জীবন যাপন করে। ড্যাশ এম নাম্বার ড্যাশ নো হ্যাপিনেস হোয়ারএস, যেখানে হোয়ারএস নো হ্যাপিনেস, একজন অসৎ মানুষ বিলাসবহুল জীবন যাপন করলেও তার সুখ নাই। হোয়ারএস যেখানে, হোয়ারএস এখানে লিঙ্কার্স হিসেবে আমি দিছি এম নাম্বারে, হোয়ারএস নো হ্যাপিনেস, যেখানে কোনো সুখ নাই, সে সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকে। লোকে কী বলতেছে, আমি ঘুষ খাচ্ছি, আমি অবৈধ পথে টাকা ইনকাম করতেছি, আমার ছেলে মেয়েরা কী ভাববে, এরকম একটা তার মধ্যে সবসময় অস্থিরতা থাকে। এই জন্য বলছে কি, দো এ ডিসঅনেস্ট পারসন লিডস এ লাক্সারিয়াস লাইফ, তারা বিলাসবহুল বাংলোতে থাকবে, তাদের দামি গাড়ি থাকবে, তারা ভালো ভালো জায়গায় খাওয়া দাওয়া করবে, কিন্তু তার মনের মধ্যে একটা সবসময় সংকীর্ণতা বোধ থেকে যাবে। দো এ ডিসঅনেস্ট পারসন লিডস লাক্সারিয়াস লাইফ হোয়ারএস নো হ্যাপিনেস, তার ভিতরে কিন্তু কি নাই, কোনো সুখ নাই। এখানে ফুল স্টপ। এরপরে দেখো এমন একটা লিঙ্কার্স ব্যবহার করবে যেটা সেন্টেন্স শুরুতে বসবে, এরপরে কমা হতে পারে। এভরিওয়ান শুড বি অনেস্ট, সবার উচিত সৎ হওয়া। তাহলে এখানে আমরা কী দিতে পারি, দেয়ারফোর অথবা সো এখানেও দিতে পারি, দেয়ারফোর অথবা সো এখানেও দিতে পারি। সো এভরিওয়ান শুড বি অনেস্ট অথবা দেয়ারফোর, তাই, এজন্য, তাই অথবা এজন্য, তাই অথবা যেহেতু, তাই অথবা যেহেতু আমরা এখানে কি দিতে পারি, তাই অথবা যেহেতু দিতে পারি। হোয়ারএস সরি, সো অথবা দেয়ারফোর, সো এভরিওয়ান শুড বি অনেস্ট। তোমাদের যে 14টা আসবে এখান থেকে, তোমাদের নতুন সিলেবাস অনুসারে 14টা লিঙ্কার্স ইউজ করতে হবে। এই জন্য তোমরা অনেক বেশি নতুন এই লিঙ্কার্স প্র্যাকটিস করতে হবে তোমাদের। বই থেকে ঘেটে ঘুটে
এখানে তো আগে তো সব বইতে 10টা করে দেওয়া আছে, এই জন্য তোমার নতুন করে কি লিঙ্কার্স কোথায় ইউজ হতে পারে, এই জন্য তোমার বইয়ের শুরুতে যে লিঙ্কার্সগুলো দেওয়া আছে, যে কোনো বই, যে কোনো রেফারেন্স বই বলো, গাইড বই বলো, সব জায়গায় যে লিঙ্কার্সের যে আলোচনাটা দেওয়া আছে, সেজন্য তোমরা আলোচনাটা ভালো করে ব্যবহার করে নিবে। লিঙ্কার্সের ইউজটা, যেমন আগে তো সব বইতে তুমি এখন 10টা করে পাবা, 14টা কোথাও পাবা না এই মুহূর্তে। আমি 14টা এখানে ইউজ করছি, কিন্তু তুমি 14টা কোথাও পাবা না। এই জন্য বইয়ের শুরুতে যে লিঙ্কার্সের ব্যবহার যেটা আছে, লিঙ্কার্স সম্পর্কে যে আলোচনা আছে, কোন লিঙ্কার্সটা কী জন্য কী কারণে বসে, সেটা তুমি পড়ে নিলে পরীক্ষায় তোমার কোনো ডিফিকাল্টি ফেস করতে হবে না। তো আজকে এই পর্যন্তই। আমি তোমাদের জন্য এখানে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি ওখানে অনেকগুলো অল্টারনেটিভও দিয়ে দিচ্ছি যেগুলো কাছাকাছি অ্যান্সার হতে পারে। তো বিগত পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, তোমরা টেস্ট পেপারটা ফলো করবে, যে কোনো একটা টেস্ট পেপার ফলো করবে। ভালো ভালো স্কুলের কলেজ, ভালো ভালো এই গভর্নমেন্ট কলেজ, তারপরে তোমার নামকরা প্রাইভেট কলেজ যেগুলো আছে, তারপর ক্যান্টনমেন্ট কলেজ, তারপরে ক্যাডেট কলেজ, এইগুলার তুমি টেস্ট পেপারটা ফলো করবে। আশা করি তোমার আনকমন কিছু হবে না, প্রশ্ন অনেক ইজি হবে, তোমরা ধরে রাখো নিশ্চিত। তোমাদের যেহেতু রিভাইজড সিলেবাস, এবং এটাই তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যদিও তোমাদেরকে অটো পাস দেওয়া হবে না, কিন্তু তোমাদেরকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে। তো সবাই সাবধানে থাকবে, অলওয়েজ মাস্ক ইউজ করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকলে তোমরা আমাকে কমেন্টসে অথবা মেসেঞ্জার অথবা কলেজে অ্যাসাইনমেন্টের সময়ও জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফেজ।